ওয়ালাইকুম গাইস। এখন রান্না করব ছোট ইলিশ মাছ দিয়ে ঝোল। দেখতে থাকেন আমাদের ব্লগটা। দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে খেতে খুবই ভালো লাগে ঝোলটা, বিশেষ করে এভাবে মাখিয়ে জাকিয়ে রান্না করলে। তেল জাল ইলিশ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিব, সামান্য একটু। দিয়ে দেব তেল। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা কিছু ইউজ করবো না। এখানে আমি শুধু এখানে পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ইউজ করেছি। এখন ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নিব মশলার সাথে। বিশেষ করে আপনি পেঁয়াজ কুচি দিয়েও রান্না করতে পারেন এই রান্নাটা। তো এই রান্নাটা ভালো লাগে পেঁয়াজ বাটাটা দিয়ে, খুবই ভালো লাগে ঝোলটা খেতে। তো আপনারাও করে দেখবেন। এখন চুলার আঁচটা জ্বালিয়ে দিব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। বেশ, এখানে আর কোনো পানি অ্যাড করব না। এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। ঝোল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমাদের ঝোল ভালো করে ফুটে গিয়েছে। দিয়ে দিব এখন ধনিয়া পাতা আর 4-5টা কাঁচামরিচ ফালি করে রেখেছি, দিয়ে দিব। ধনিয়া পাতাটা আর কাঁচামরিচটা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে, ভালো লাগে। তো আপনারা এই তেল জাল ইলিশ এভাবে খেয়ে দেখবেন। বড় ইলিশও খেয়ে দেখতে পারেন, ছোট ইলিশও খেয়ে দেখতে পারেন। ঝোল আর টানাবো না আমি, কেন ঝোলটা খেতেই খুবই ভালো লাগে। মাছ আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমাদের রান্নাটা যদি ভালো লাগে আপনাদের, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমাদের ইউটিউব চ্যানেলটি, ফেসবুক পেজটা ফলো দিয়েন, লাইক দিয়েন, শেয়ার করেন, আমাদের পাশে থেকেন। কমপ্লিট আমাদের তরকারি, চুলা অফ করে দেব। আল্লাহ হাফেজ।